নমস্কার বন্ধুরা, আমি ডক্টর দিলীপ দেবনাথ, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমি আলোচনা করব শ্বাসকষ্ট নিয়ে। আপনার শ্বাসকষ্ট হচ্ছে, আপনি কি করে বুঝবেন এটা আপনার ব্রঙ্কিয়াল অ্যাজমা না সিওপিডি? তাহলে আসুন জেনে নেওয়া যাক কোনটা ব্রঙ্কিয়াল অ্যাজমা আর কোনটা সিওপিডি। অ্যাজমা সাধারণত দু প্রকার, একটা ব্রঙ্কিয়াল অ্যাজমা, একটা কার্ডিয়াক অ্যাজমা। আজকে আমি আলোচনা করব ব্রঙ্কিয়াল অ্যাজমা সম্বন্ধে। এছাড়াও বিভিন্ন কারণে শ্বাসকষ্ট হতে পারে, সে সম্বন্ধে আমি আজকে যাচ্ছি না। ব্রঙ্কিয়াল অ্যাজমা হলে আপনি কি করে বুঝবেন যে আপনার ব্রঙ্কিয়াল অ্যাজমা হয়েছে? ব্রঙ্কিয়াল অ্যাজমাটা একদম ছোটোবেলার থেকে শুরু হয়। এর মেন কজ হচ্ছে অ্যালার্জিক কজ। ফুলের রেণু থেকে এবং বিভিন্ন ফল থেকে, খাবার থেকে, এবং ঘরের ধুলোবালি যেটা হাউস ডাস্ট, এবং পোষা পশু পাখি, এর থেকে আপনার হতে পারে শ্বাসকষ্ট। এছাড়া আপনার বংশগত কারণ, যদি আপনার ফ্যামিলি হিস্ট্রিতে বাবা মা ভাই বোন দাদু ঠাকুমার যদি শ্বাসকষ্ট থাকে, সেক্ষেত্রে আপনার হতে পারে। সিমটম কি পাবো? প্রচুর কাশি থাকবে, সাথে শ্বাসকষ্ট থাকবে, এবং চেস্টে হুইজিং সাউন্ড থাকবে। কাশি, এত কাশি হবে, প্রচুর কাশি হবে শ্বাসকষ্ট সাথে। আর কাশির সাথে দেখালো কখনো সামান্য কফ উঠতেও পারে না, নাও উঠতে পারে। এটা বৃদ্ধি হবে কখন? বর্ষাকালে, শীতকালে, এবং শেষ রাতে এটা বৃদ্ধি হতে পারে। আমরা এটা চেস্ট এক্সরে করলে আমরা বুঝতে পারবো, এবং যদি আমরা ব্লাড টেস্ট করি, ব্লাড টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো। ব্লাড টেস্ট করলে আমরা আমাদের ইউসোনোফিলটা বেড়ে যাবে, সেটা আমরা দেখতে পাবো। আর সিওপিডির ক্ষেত্রে, সিওপিডিটা দেখা যায় 40-এর বয়স পরে, 40 বছর বয়সের পরের থেকে সিওপিডি ডেভেলপ করে। এর মেন কজ হচ্ছে স্মোকার, যারা চেন স্মোকার তাদের ক্ষেত্রে এটা হয়, যারা প্রচুর স্মোক করে। এছাড়াও যারা স্মোক না করে তাদেরও এটা হতে পারে। যদি তাদের আপনি সংস্পর্শে থাকেন দীর্ঘ বছর ধরে, তাহলে আপনার সিওপিডি হতে পারে। এছাড়াও গ্রাম অঞ্চলে যারা কাঠের উনুনে রান্না করে মা বোনেরা, তাদেরও সিওপিডি হতে পারে। সিওপিডি হলে কি লক্ষণ আমরা দেখতে পাবো? প্রচুর কাশি হবে, শ্বাসকষ্ট হবে, কাশির সাথে চেস্টে হুইজিং সাউন্ড থাকবে, এবং কাশির সাথে প্রচুর কফ উঠবে, চেস্টে পেইন থাকতে পারে। এই সমস্ত সিমটম নিয়ে আমাদের কাছে আসবে। এবং ব্রঙ্কিয়াল অ্যাজমা কখনো দেখা গেল সুস্থ থাকলো, আবার অ্যাটাক করলো। এবং ব্রঙ্কিয়াল অ্যাজমা আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্টে সম্পূর্ণ সুস্থ করা যায়। কিন্তু সিওপিডি একবার যদি আপনার স্টার্ট হয়, তাহলে আপনি কোনো দিন সম্পূর্ণ সুস্থ হতে পারবেন না। সিওপিডি যখন আপনার এটা অ্যাডভান্স স্টেজ হবে, তখন আপনি সামান্য লিস্ট মোশানেই আপনার শ্বাসকষ্ট বেড়ে যাবে। আপনি একটু বাথরুমে যাচ্ছেন, আপনি দুপা হাঁটছেন, আপনি শ্বাসকষ্ট হচ্ছে, কখনো বসে থাকলেও শ্বাসকষ্ট হবে। আর সিওপিডি এমনই একটা রোগ যে আপনি কোনো দিনই সুস্থ হতে পারবেন না। কিন্তু কিছু এক্সারসাইজ আছে, ব্রিদিং এক্সারসাইজ, আর সাথে আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিলে আপনি অনেক ভালো থাকতে পারবেন। কিন্তু আপনাকে সম্পূর্ণ সুস্থ করা যাবে না, কিন্তু আপনাকে অনেক ভালো রাখা যাবে। আমি এই প্র্যাকটিস লাইফে দেখেছি যে সিওপিডি পেশেন্ট আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্টে অনেক ভালো রাখা যায় এবং সুস্থ রাখা যায়। নমস্কার, ভালো থাকবেন।